প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা জানবো জমজম কূপের ইতিকথার আরেকটি পার্ট সম্পর্কে। তিনি বললেন, আমি এর অংশ কাউকে দেব না, কেননা অলৌকিকভাবে এই কূপের সংবাদ আমাকে দেওয়া হয়েছে এবং একমাত্র আমাকেই দেওয়া হয়েছে। আমি তালাশ করে কঠোর পরিশ্রমের মাধ্যমে তা উদ্ধার করেছি। কুরাইশরা বলল, আমাদের প্রতি সুবিচার করুন। এ বিষয়ে একটি পূর্ণ সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমরা আপনাকে ছাড়ব না। আব্দুল মোতালিব বললেন, ঠিক আছে, আপনারা যাকে ন্যায়পরায়ণ মনে করেন তাকেই বিচারক নিয়োগ করুন। তখন কুরাইশরা সিরিয়ার নিকট এক পাহাড়ি অঞ্চলে বসবাস করতেন বনু সাদ হুদাইমের এক মহিলা ভবিষ্যৎবক্তা তাকে বিচারক মানতে সম্মত হলেন। কুরাইশদের প্রত্যেক গোত্রের একজন প্রতিনিধি ও কতিপয় আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব নিয়ে আব্দুল মোতালিব অশ্বে আরোহণ করে ছুটে চললেন সেই ভবিষ্যৎবক্তার অন্বেষণে। সিরিয়া আর হিজাজের মধ্যভাগে এক জনহীন প্রান্তরের ভেতর দিয়ে তারা যাচ্ছিলেন। এমন সময় পথ চলতে গিয়ে আব্দুল মোতালিবের লোকজনের পানি ফুরিয়ে গেল। তারা মনে মনে ভয় পেয়ে উঠেছিল যে পানির তৃষ্ণায় তাদের মৃত্যু ঘটবে। তখন কুরাইশদের অন্যান্য বংশের সাথীদের কাছে পানি চাইলেন, কিন্তু কেউ তাকে পানি দিলেন না। তারা বলল, তাদের পানি দিয়ে দিলে তারাও পানির তৃষ্ণায় মৃত্যুবরণ করে ফেলবে। পানির তৃষ্ণায় আব্দুল মোতালিব তখন মরিয়া হয়ে উঠলেন। এর উপায় সম্পর্কে সাথীদের সাথে পরামর্শ করলেন, তারাও কেউ কোনো পরামর্শ দিতে পারল না। তারা বলল, তারা অন্য কিছু বুঝে না, আব্দুল মোতালিব যা বলবে তারা তাই মেনে নেবে। আব্দুল মোতালিব তখন সবাইকে বললেন, হে সাথীগণ, আমার মনে হয় দেহে শক্তি থাকা অবস্থায় প্রত্যেকের একটি করে গর্ত খুঁড়ে রাখা উচিত। আমাদের মধ্যে কেউ মারা গেলে সাথীরা তাকে কবরস্থ করবে। এমন করে সবার শেষ ব্যক্তি ছাড়া সবার কবর দেওয়া হয়ে যাবে। মৃত্যুর পর সবার কবর না হওয়ার চেয়ে একজনের কবর না হওয়া ভালো। সবাই তার প্রস্তাব মেনে নিল। সবাই একটি করে কবর খনন করে রাখলো। তারপর তারা তৃষ্ণায় মৃত্যুর অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর আব্দুল মোতালিব বললেন, আল্লাহর দোহাই, আর এমনি করে মৃত্যুর কাছে নিজেকে সঁপে দেওয়া উচিত হবে না। আশেপাশে পানি তালিশ করার প্রয়োজন, নইলে প্রমাণিত হবে যে আমরা চরম অপদার্থ ও অকর্মণ্য। চলো আমরা খুঁজে দেখি, আল্লাহ কোথাও পানির ব্যবস্থা করে দিতেও পারেন। এ কথা শোনার পর সকল সাথীরা উষ্টে আরোহণ করলেন। সবাই যাত্রার জন্য অশ্ব প্রস্তুত করতে লাগলো। নাদান কুরাইশরা তাদেরকে দেখতে লাগলো। আব্দুল মোতালিব যখন তার উষ্টে আরোহণ করলেন, এমন সময় তার পায়ের নিচে পানি শব্দ করে উঠল। দেখলো পানি যে উপচে পড়ছে। সাথীরা এই দেখে আল্লাহু আকবার বলে চিৎকার করতে লাগলো। অশ্ব থেকে তিনি মাটিতে নেমে আকণ্ঠ পানি পান করলেন এবং সবাই মশক ভরে পানি তুলে নিলেন। কুরাইশদেরকে ডেকে আনলেন। তারা এসে আনন্দচিত্তে পানি পান করল। এই পানি প্রভু কর্তৃক প্রদত্ত। উভয় দল প্রাণ খুলে তৃষ্ণা নিবারণ করলেন। তারপর কুরাইশরা বলল, হে আব্দুল মোতালিব, আল্লাহর দোহাই, রায় আপনার পক্ষে হয়ে গেছে। জমজমে আপনার মালিকানা নিয়ে আমরা আর কোনো কথা বলবো না। এই দিক চিহ্নহীন প্রান্তরে যিনি আপনাকে পানি দান করলেন, তিনি আপনাকে জমজমও দিয়েছেন। হজ যাত্রীদের পানি দেবার জন্য আপনার পদে আপনি ফিরে যান। সবাই ফিরে এলো। ভবিষ্যৎ বক্তার কাছে আর যেতে হলো না। এ হলো জমজমের ইতিহাস।